এই সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে শিখব কখন মুবতাদা খবর হবে, কখন মাউসুফ সিফত হবে, কখন মুজাফ মুজাফে ইলাই হবে। এই সূত্রগুলো আমরা শিখব, তারপর উদাহরণ সহকারে এগুলো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? দেখো তাহলে আমরা সূত্র লিখি। মারেফা যোগ মারেফা হলে কি হয়? মাউসুফ সিফত। মাউসুফ সিফত। ঠিক আছে? তাহলে 2 নম্বর আমাদের কি? নাকেরা যোগ নাকেরা, নাকেরা যোগ নাকেরা সমান সমান কি হবে? মাউসুফ সিফত। তারপরে আমরা 3 নম্বর একটা সূত্র হলো মারেফা যোগ নাকেরা, মারেফা যোগ নাকেরা কি হবে? সমান কি? মুবতাদা খবর। কিসের তারকিব হবে? মুবতাদা খবর। তারপরে 4 নম্বর একটা সূত্র কি আমাদের? নাকেরা যোগ মারেফা সমান কি? মুদাফ মুদাফ মুদাফুন ইলাইহি। এটা হলো 4টা সূত্র আমরা জানি যে মারেফা যোগ মারেফা যোগ মারেফা মাউসুফ সিফতের তারকিব হবে। নাকেরা যোগ নাকেরা কি হবে? মাউসুফ সিফত। মারেফা যোগ নাকেরা মুবতাদা খবর, অর্থাৎ মারেফার পরে কি আসবে? নাকেরা আসবে। মারেফার পরে কি আসবে? নাকেরা আসবে। তখন কি হবে? তারকিবে মুবতাদা খবর। নাকেরার পরে কি আসবে? মারেফা আসবে। নাকেরার পরে কি আসবে? মারেফা আসবে। তখন তারকিবে কি হবে? মুদাফ মুদাফ মুদাফুন ইলাইহি। নাকেরার পরে মারেফা আসলে কি হবে? মুদাফ মুদাফুন ইলাইহি। এখন আমরা যদি উদাহরণ দিয়ে বুঝাই তাহলে আর একটু বুঝতে কি হবে? সুবিধা হবে। যেমন 1 নাম্বার যেটা আমরা বললাম, মারেফার পরে কি হবে? মারেফা। যেমন আল কলামুল আল কলামুল জাদিদু। এই দেখো আমরা জানি মারেফা কত প্রকার? 7 প্রকার। মারেফা কয় প্রকার? কি কি? আলম, জমির, ইসমুল ইশারা, ইসমুল মাউসুল, মুআররাব বিল লাম, মুদাফ ইলাল মারেফা, মুনাদা। তাহলে মুআররাব বিল লাম অর্থাৎ যেটা আলিফ লাম, কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম হয় সেটাকে কি বলা হয়? মারেফা হয়। সেটা কি হয়? মারেফা হয়। তাহলে এর শব্দের শুরুতে কি আসছে? আলিফ লাম আসছে। এই শব্দের শুরুতে কি আসছে? তাহলে এটাও কি মারেফা? এটাও কি মারেফা? তা আমাদের সূত্রের সাথে মিলছে। মারেফার পরে মারেফা আসলে কি হবে? এটা 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 কি বলবো? মাউসুফ। আর এটা কি বলবো? সিফত। এটা কি বলবো? সিফত। এটা মাউসুফ, এটা কি সিফত। এই মাউসুফ সিফত মিলে একটা জুজের জুমলা হবে। কি হবে? অর্থাৎ এটা জুমলার অংশ হবে। কি হবে? জুমলার অংশ। তাহলে আমরা এটা তো বুঝছি যে মারেফার পরে মারেফা হলে কি হবে? মাউসুফ সিফত। তারপরে আমাদের যে 2 নাম্বার রুলস, সেই রুলস অনুযায়ী নাকেরার পরে কি আসবে? নাকেরা। নাকেরার পরে কি আসবে? নাকেরা। যেমন নাকেরা যোগ নাকেরা। যেমন উদাহরণ কি হবে? কলামুন জাদিদুন। কলামুন জাদিদুন। দেখো এটা কি নাকেরা না? এটা মারেফার কোনো প্রকারে পড়ে নাই। আলমও হয় নাই, আলম হয় নাই, ইসমে ইশারা হয় নাই, ইসমে মাউসুল হয় নাই, মুআররাব বিল লাম হয় নাই, তারপর কি হয় নাই? মুদাফ ইলাল মারেফা হয় নাই, মুনাদাও হয় নাই। সুতরাং মারেফার কোনো প্রকারে নাই। এটা কি নাকেরা। এই শব্দটা কি নাকেরা। জাদিদুন শব্দটাও কি নাকেরা। নাকেরার পরে নাকেরা আসলে আমরা কি বলছি? মাউসুফ সিফত। নাকেরার পরে নাকেরা আসলে কি হবে? তাহলে এটা কি হবে? মাউসুফ। আর এটা সিফত। এই বুঝতে পারছো? এটা নাকেরা, এটাও কি নাকেরা। নাকেরার পরে নাকেরা আসলে কি বলছি? মাউসুফ সিফত। এটা তারকিবে কি হবে? মাউসুফ সিফত। এই দুটো মিলে কি হবে? জুজুল জুমলা। কি হবে?
জুজুল জুমলা। বুঝতে পারছো 2 নাম্বার রুলস? এখন আমরা 3 নাম্বারে বলছি মারেফার পরে নাকেরা আসবে। মারেফার পরে কি আসবে? মারেফার পরে নাকেরা আসবে। যেমন 3 নাম্বার রুলস হলো মারেফা যোগ নাকেরা। যেমন মারেফা কি? আল্লাহু, আল্লাহু রহিমুন, বা জায়েদুন আলিমুন। দেখো এই যে লফজে আল্লাহ, এই শব্দটা মারেফা না নাকেরা? মারেফা। এই শব্দটা কি? মারেফা। তাহলে এই শব্দটা মারেফা। রহিমুন, রহিম দয়ালু, এই শব্দটা কি? নাকেরা। এটা মারেফার কোনো প্রকারে নাই, এটা কি? নাকেরা। তাহলে আমরা কি পেলাম? এটা হলো মারেফা, আর এটা কি? নাকেরা। আমরা জানি মারেফার পরে যদি নাকেরা হয় তখন তারকিবে কি হয়? মুক্তাদা খবর। তাহলে এই লফজে আল্লাহ এটা কি হবে? মুক্তাদা। আর রহিমুন শব্দটা কি হবে? খবর। মুবতাদা খবর মিলে কি হয়? জুমলাতুল ইসমিয়া। মুবতাদা খবর মিলে কি হয়? জুমলাতুল। বুঝতে পারছো? এটা আমরা যদি দেখি জায়েদ, এটা মারেফার কোন প্রকার? আলাম, অর্থাৎ কোনো কিছুর নাম হওয়া, কোনো কিছুর নাম হয়, এটা মারেফার প্রথম প্রকার আলাম। ঠিক আছে? তাহলে এটা কি? মারেফা। এটা কি? মারেফা। আর এটা আলিমুন, জ্ঞানী। এখন আলেম এটা মারেফার কোনো প্রকারে পড়ে না, এটাকে নাকেরা। এটা কি? নাকেরা শব্দ। তখন মারেফার পরে নাকেরা আসছে, তখন এটা তারকিবে কি হবে? মুবতাদা। আর এটা কি হবে? খবর। সেম মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। এই বুঝতে পারছো 3 নাম্বার সূত্র? তারপরে আমাদের আরেকটা সূত্র রয়েছে, সেটা হলো নাকেরার পরে মারেফা আসবে। কি হবে? নাকেরার পরে মারেফা। নাকেরা যোগ মারেফা। যেমন নাকেরা যোগ মারেফা যদি আমরা বলি, যেমন কিতাবু কি? কিতাবু জায়দিন। দেখো এই কিতাব শব্দটা মারেফা না নাকেরা? কিতাব শব্দটা মারেফা না নাকেরা? নাকেরা। তাহলে আর জায়েদ শব্দটা মারেফা, কারণ এটা কি হয়েছে? মারেফার কোন প্রকার? আলাম, কোনো কিছুর নাম হওয়া। তাহলে নাকেরার পরে কে আসছে? মারেফা আসছে। তাহলে এটা তারকিবে কি হবে? মুদাফ। আর এটা কি হবে? মুদাফুন ইলাইহি। বুঝতে পারছো? এটা মুজাফ, এটা কি? মুজাফুন ইলাইহি। যেমন কিতাবুল্লাহ। এ বলো তো তোমরা, এই কিতাব শব্দটা এখানে তারকিবে কি হবে? মুদাফ। কি হবে? এই দাসা, মাশাআল্লাহ, বুঝতে পারছো। আর লফজে আল্লাহ শব্দটা, আল্লাহ শব্দটা মুদাফুন ইলাইহি। এই দুইটা মিলে জুমলাতুল ইজাফিয়া। এটা কি? ইজাফিয়া, অর্থাৎ একটা জুজে জুমলা, একটা ইজাফি সম্পর্ক দুইটার মধ্যে। বুঝতে পারছো? যেমন রসুলুল্লাহ। রসুলুল্লাহ, রসুল শব্দটা নাকেরা না মারেফা? রসুল শব্দটা মারেফা না নাকেরা? নাকেরা। তাহলে এটা কি হবে? তারকিবে মুদাফ। আর আল্লাহ লফজ আল্লাহ মুদাফুন ইলাই। তাহলে অর্থটা কি হবে? আমরা জানি অর্থর ক্ষেত্রে, অর্থ করার ক্ষেত্রে বাংলায় মুজাফ ইলাইয়ের অর্থ কি হয়? আগে হয়, আর মুজাফের অর্থ পরে হয়। আরবিতে মুজাফ ইলাই আগে, মুজাফ আগে হয়, মুজাফ ইলাই পরে হয়। তাহলে অর্থটা যদি লিখি তাহলে কি? মুজাফ ইলাইয়ের অর্থটা আগে করি, আল্লাহর, আল্লাহর রাসূল। আমরা আরেকটা সূত্র জানি, সেটা হলো দুইটা শব্দের মধ্যে যদি অতিরিক্ত র বিভক্তি থাকে, কি থাকে? র বিভক্তি থাকে, তাহলে সেটা কি হবে? মুজাফ মুজাফ ইলাইহির তারকিব। বুঝতে পারছো? আশা করি এগুলা তোমরা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবা উদাহরণ সহকারে। ঠিক আছে?